এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা কয়েলকে রাখি, মানে এরকম একটা কয়েল বা কুণ্ডলীকে রাখি, তাহলে চৌম্বক ক্ষেত্র সেই কয়েলের উপর বা কুণ্ডলীর উপর একটা টর্ক অ্যাপ্লাই করবে। কি অ্যাপ্লাই করবে? টর্ক। আমরা এই চ্যাপ্টারে এর আগে তিনটা ফোর্স পড়েছি। কি ফোর্স? এক নম্বর ছিল আমরা যদি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জকে রাখি, তাহলে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ওই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। কি ছিল? F=QVB sin θ। আরেকটা ছিল যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎবাহী তারকে রাখি, এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I। আমরা যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই তড়িৎবাহী তারটাকে রাখি, চৌম্বক ক্ষেত্র এই তড়িৎবাহী তারটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কি ছিল? F=ILB sin θ। আর লাস্ট যে ফোর্সটা পড়েছি সেটা হচ্ছে যদি দুইটা তার পাশাপাশি থাকে, একটা তারের মধ্যে I1 কারেন্ট আর একটা তারের মধ্যে হচ্ছে I2 কারেন্ট, তাহলে একটা তার আরেকটা তারের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। F=μ0I1I2 d/2πr। তিনটা ফোর্স। এবার আমরা পড়ব হচ্ছে টর্ক। তো টর্কের শব্দটা কখন আসে? যখন কোনো একটা কিছু যখন কোনো একটা কিছু ঘোরে তখন আমরা টর্ক কথাটা নিয়ে আসি। আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট চ্যাপ্টার 4 নিউটনের মেকানিক্স বা নিউটনের বলবিদ্যা, সেখানে টর্ক পড়েছি এবং সেখানে টর্ক নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যদি পারো, মানে যদি তোমার টর্ক সম্পর্কে কোনো কনফিউশন থাকে, তুমি ওই টপিকটা দেখে আসতে পারো। তো এখন এখানে যেটা হবে, এই যে আমার ABCD, এটা হচ্ছে একটা কুণ্ডলী বা এরকম একটা কয়েল, এবং যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে এইভাবে। ওকে, তো A থেকে B এর দিকে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, B থেকে C এর দিকে, C থেকে D, D থেকে A, এবং এই কয়েলটাকে আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। তো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই যে আমার রেড লাইন বরাবর, B হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। তো যেহেতু আমার এখানে AB, BC, CD এবং DA সবাই হচ্ছে তড়িৎবাহী তার, মানে সবগুলো তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। তো আমরা জানি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা তড়িৎবাহী তারকে রাখি, সেই চৌম্বক ক্ষেত্রটা তড়িৎবাহী তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে বা বল প্রয়োগ করে। সেই বলের পরিমাণ ছিল আমার F=ILB sin θ। এটা হচ্ছে আমার একটা তড়িৎবাহী তার এবং এটা দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবং এখানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই যে ক্রস সাইন মানে ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভেতরের দিকে, আর ডট সাইন মানে হচ্ছে বোর্ডের বাইরের দিকে। আমরা এই টপিকটা আগেও আরও 2-3 বার দেখে ফেলেছি। তো ক্রস সাইন মানে এটা বোর্ডের ভেতরের দিকে। তো এইখানে চৌম্বক ক্ষেত্রটা তড়িৎবাহী তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে বা বল প্রয়োগ করবে। সেই ফোর্স বা বলের দিকে আমরা কীভাবে বের করতাম? ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র, মানে এইটা দিয়ে। এই অ্যাঙ্গুলটা ছিল কি? আমার চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এখানে কোন দিকে? বোর্ডের ভেতরের দিকে। আর তড়িৎ প্রবাহ কোন দিকে? এই দিকে। এই অ্যাঙ্গুলটা ছিল আমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো, আর এটা ছিল আমার বল বা ফোর্স। তাহলে বল বা ফোর্স কোন দিকে? উপরের দিকে। ক্লিয়ার? মানে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। তো F=ILB sin θ, এবং এই F এর ডিরেকশন আমরা বের করতাম হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে। তাহলে এখানেও কি আমার এই যে AB তারটা কি একটা ওয়্যার না? এবং এই তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। তার মানে এই যে আমার B চৌম্বক ক্ষেত্র, এই B চৌম্বক ক্ষেত্র কিন্তু আমার AB তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? এবং সেই ফোর্সটা আমার কি হবে? সেই ফোর্সটা আমার হবে F=ILB sin θ। কী হবে? ILB sin θ। এই যে আমার স্মল এল, এই স্মল এল এর জায়গায় আমি লিখবো হচ্ছে ক্যাপিটাল এল। কেন ক্যাপিটাল এল লিখবো? কারণ এখানে আমার এই তারের লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, ওকে, আর এটার ব্রেথ হচ্ছে স্মল বি, ওকে। তার মানে এই যে বি চৌম্বক ক্ষেত্র, এই বি চৌম্বক ক্ষেত্রটা আমার এই যে এবি তারের উপর কী করে? F=ILB sin θ ফোর্স অ্যাপ্লাই করে। আর এখানে এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? সো sin 90 হচ্ছে আমার 1। কারণ দেখো এবি তারের সাথে বি এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, তাই না? সো এখানে আমরা যেটা লিখব F=ILB, ওকে। তো এটাই হচ্ছে আমার এবি তারের উপর বি চৌম্বক ক্ষেত্রের প্রয়োগকৃত বল, ওকে। এবার আসি আমরা বিসি তার। এই যে বিসি তার, এই বিসি তারের উপরও কী হবে? বি চৌম্বক ক্ষেত্রটা বল প্রয়োগ করবে এবং সেই বলের পরিমাণ কত হবে? তো আমি আবার লিখি
এফ প্রাইম ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। এখন এই যে আমার স্মল এল, এই স্মল এলের জায়গায় আমি কি লিখব? এই যে আমার বিসি তার, এই বিসি তারের লেন্থ কত? স্মল বি না? তাহলে আমি এই যে আমার স্মল এল তার জায়গায় লিখব হচ্ছে আমি স্মল বি। এখন খেয়াল করে দেখো এখানে আমার চৌম্বক ক্ষেত্র আর তারের মধ্যকার অ্যাঙ্গেলটা কত? এখানে চৌম্বক ক্ষেত্র এবং তারের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, কারণ এই যে আমার বিসি তার আর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে কোন দিকে? এই দিকে। তার মানে এই যে আমার বিসি তার, এই বিসি তারের সাথে আমার ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো আমি লিখব এখানে থিটা হচ্ছে আমার 0 ডিগ্রি, মানে সাইন থিটা হচ্ছে আমার বা সাইন 0 ডিগ্রি হচ্ছে আমার 0, তাই না? তার মানে এখানে আমার যেটা হবে যে আই বি ক্যাপিটাল বি সাইন 0 ডিগ্রি মানে 0, তার মানে 0, তার মানে এফ প্রাইম হচ্ছে আমার 0। তার মানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই যে আমার বিসি তার, এই বিসি তার এবং আমার এই যে এডি তার, তাদের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না বা কোনো বল প্রয়োগ করবে না। শুধু বল প্রয়োগ করবে কার কার উপর? বল প্রয়োগ করবে হচ্ছে এই যে এবি তার আর কি এই যে সিডি তারের উপর। সেটা কতখানি? সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আই ক্যাপিটাল এল ক্যাপিটাল বি। এখানে ক্যাপিটাল বি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। ওকে, তার মানে এই ফোর্সটাই এবি তারের উপর এবং সিডি তারের উপর অ্যাপ্লাই করবে, এবং এই ফোর্সের ডিরেকশন কোন দিকে সেটা আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে হবে। তো কী ছিল রুলটা? এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে কি আমার চৌম্বক ক্ষেত্র, তাই না? তো এই অ্যাঙ্গেলটাকে আমি দিব চৌম্বক ক্ষেত্রের দিকে। ওকে, কারণ চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার ওই দিকে। আর এই অ্যাঙ্গেলটা কি আমার? এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তো আমার তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহ হচ্ছে আমার উপরের দিকে। সো আমি এভাবে করবো, এরকম করব, তাই না? চৌম্বক ক্ষেত্র, এই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তাহলে বাকি অ্যাঙ্গুলটা, এই যে এই অ্যাঙ্গুলটা আমার বল। তার মানে এই যে এরকম, ক্লিয়ার? আমার চৌম্বক ক্ষেত্র, উপরের দিকে তড়িৎ প্রবাহ, সো এদিকে হচ্ছে আমার বল। তাহলে বলটা কোন দিকে হচ্ছে? বলটা হচ্ছে আমার বোর্ডের ভিতরের দিকে, তাই না? সো এটাকে আমি এভাবে রাখতে পারি। ওকে, বলটা হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। তাহলে দেখো এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিকে। আর এই তার দিয়ে সিডি দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে? সি থেকে ডি এর দিকে। তো এই তারটা যেদিকে ফোর্স পাচ্ছে, এই তারটা ফোর্স পাবে তার উল্টা দিকে। আমরা বের করে দেখি, এদিকে হচ্ছে আমার কি? এদিকে আমার চৌম্বক ক্ষেত্র। তড়িৎ প্রবাহ কোন দিকে? নিচের দিকে, এই যে এদিকে, তাই না? চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, তাহলে ফোর্স কোন দিকে হবে? এই যে এদিকে, মানে বোর্ড থেকে বাইরের দিকে। ক্লিয়ার? সো এই তারটা ফোর্স হবে বাইরের দিকে, মানে আমি আঁকতে পারি এইভাবে। তো বোর্ডে আসলে ভালো বোঝা যায় না, মানে এরকম হবে। এটা যদি আমার কুণ্ডলী হয় তাহলে এই পাশে তারটা ফোর্স পাচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। ওকে, আর এই পাশে তারটা ফোর্স পাচ্ছে কোন দিকে? বাইরের দিকে, এরকমভাবে। ক্লিয়ার? তাহলে এই তারটা যদি বাইরের দিকে ফোর্স পায় আর আমার ডান হাতের তারটা যদি ভেতরের দিকে ফোর্স পায়, তাহলে এই যে আমার কুণ্ডলীটা সেটা কী হবে? সেটা একটা অক্ষের সাপেক্ষে, এই যে আমার পি কিউ, এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরবে, তাই না? এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরবে। এবং এই টপিকটা তোমাদের ক্লাস 9-10-এ তড়িৎ মোটরে ছিল। তড়িৎ মোটরের কয়েল ঠিক এভাবেই ঘুরতো। ওকে, আচ্ছা, তার মানে কী হবে আমার? এই যে আমার কুণ্ডলী, এই কুণ্ডলী কী হবে? ঘুরবে। আর এই জন্যই এখানে আমরা লিখেছি কি? টর্ক। ওকে, টর্ক অন এ স্মল কয়েল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। কারণ কোনো জিনিস যখন কোনো অক্ষের সাপেক্ষে ঘোরে তখনই আসলে টর্ক ব্যাপারটা আসে। তাহলে এখানে টর্ক কী হবে? টর্কের ফর্মুলা ছিল এরকম যে টাউ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স না বলে আসলে ডিসপ্লেসমেন্ট বলা ভালো, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, এই সরণ বা ডিসপ্লেসমেন্টটা কি? অক্ষ থেকে দূরত্ব। আমরা যেটা একটু আগে আমি যেটা বললাম, মানে এই টপিকটা শুরুতে যেটা বললাম, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা, ওই চ্যাপ্টারে আমরা টর্ক নিয়ে ভালো মতো আলোচনা করেছি। তো আমার টর্কের ফর্মুলা হবে টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, বা লিখতে পারি আর ক্রস এফ। আর এই পাশে হচ্ছে আমার টাউ ভেক্টর। আমরা জানি ভেক্টর থেকে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা। মানে আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণ করি
বা ভেক্টর মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাই এবি সাইন থিটা। এই এবি সাইন থিটা নিজেও একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে আমরা আরেকটা ভেক্টর পাই। সো এখানে আর ক্রস এফ হচ্ছে আমার টাও। তো ধরো এটা হচ্ছে একটা অবজেক্ট, মানে ও এ হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এই অবজেক্টটা এই যে ও পয়েন্ট বা এক্সিস তার রেসপেক্টে ঘুরবে, মানে এরকম, ক্লিয়ার? তো এটাকে ঘোরানোর জন্য কী করা লাগবে, আমার একটা ফোর্স দেওয়া লাগবে। তো ধরো আমি একটা ফোর্স দিলাম এইখানে, তো ফোর্সটা দিলাম হচ্ছে আমি পি পয়েন্টে, ওকে? তো আমার ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলবো হচ্ছে আর, মানে ও থেকে পি পর্যন্ত হচ্ছে আর, মানে এক্সিস থেকে যেই পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তার ডিস্টেন্স হচ্ছে আমার আর। আর এই যে আমার এক্সিস, এই এক্সিস থেকে আমি যদি এই ফোর্সের উপর আমি একটা পারপেন্ডিকুলার রাখি, এটা যদি আমার থিটা হয়, তো থিটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, মানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এইটুকু হবে আমার আর সাইন থিটা, আর সাইন থিটা, ক্লিয়ার? তো আমরা যেটা বলছিলাম যে নিউটনের বলবিদ্যা বা নিউটনের মেকানিক্সে আমরা এই টর্ক নিয়ে খুব ভালো মতো আলোচনা করেছিলাম। তো টর্ক হচ্ছে আমার এই যে আমার ঘূর্ণন অক্ষ বা হচ্ছে আমার এক্সিস বা সেন্টার থেকে এই যে ফোর্স তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর সাইন থিটা আর আমার ফোর্স, এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার টর্ক, ক্লিয়ার? সো আমাদের এখন কী হবে, এই যে আমার এবি তার আর কি সিডি তার, এই তারের উপর কী হচ্ছে, দুই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা পিছনের দিকে এটা সামনের দিকে। সো আমার এই কুণ্ডলীটা কী হবে, ঘুরবে, তো তার উপর একটা টর্ক অ্যাপ্লাই করা হবে, সেই টর্ক হচ্ছে আমার ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে এফের জায়গায় লিখবো এফ ইকুয়াল টু আইএলবি, কারণ একটু আগে আমরা দেখলাম এই যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমার এবি আর হচ্ছে সিডি তার উপর আইএলবি ফোর্স অ্যাপ্লাই করবে, তো আমি লিখবো আইএলবি। আচ্ছা, আর এই যে আমার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এর জায়গায় আমরা কি লিখবো, এই যে আমার এবি আর হচ্ছে সিডি এদের মাঝখানে ডিস্টেন্স কত, স্মল বি, তাই না? সো আমি লিখবো এখানে স্মল বি, আমি লিখতে পারি আই এল স্মল বি ক্যাপিটাল বি। এবার একটু খেয়াল করো, এই যে আমার কুণ্ডলী, এই কুণ্ডলীর প্রস্থ হচ্ছে আমার স্মল বি আর দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে আমার ক্যাপিটাল এল, তাই না? তার মানে ক্যাপিটাল এল ইন্টু স্মল বি হচ্ছে কি আমার এই কুণ্ডলী বা কয়েলের এরিয়া। সো আমি লিখতে পারি আই এ বি, তার মানে টাউ ইকুয়াল টু আমার আই এ বি। এবার ছোট একটা কাজ বাকি, সেটা হচ্ছে যদি আমাদের এই কুণ্ডলীতে একের বেশি কয়েল থাকে, মানে যদি এখানে একের বেশি প্যাচ থাকে, থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, প্যাচ সংখ্যা বা কয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমার হয়ে যাবে টাউ ইকুয়াল টু এন আই এ বি। সো এটা হচ্ছে আমার এই কুণ্ডলীর উপর অ্যাপ্লাইড টর্ক বা প্রয়োগকৃত টর্ক। এই টর্ককে অ্যাপ্লাই করছে চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্রের কারণে বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের এই কুণ্ডলী বা কয়েলটা ঘুরবে, ওকে? তো সেই টর্কের মান হচ্ছে আমার টাউ ইকুয়াল টু এন আই এ বি, আমরা এটা ম্যাথে ইউজ করতে পারি। সো এবার নেক্সটে আমরা যেটা যাব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে অ্যাঙ্গেল। আমরা এখনও অ্যাঙ্গেল নিয়ে কথা বলি নাই। এখন বলতে পারো এই যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা কার অ্যাঙ্গেল ছিল, এটা ছিল আমার এই যে ম্যাগনেটিক ফিল্ড আর এই যে আমার এবি ওয়্যার ওদের মাঝখানের অ্যাঙ্গেল, তাই না? ম্যাগনেটিক ফিল্ড আর এই যে আমার এবি ওয়্যার তার মাঝখানের অ্যাঙ্গেল ছিল 90, সো সাইন 91, তো এখানে আইএলবি হয়ে গেল। আর এই যে আমার বিসি তার, এই বিসি তারের সাথে আমার ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল ছিল কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সাইন 0 ইকুয়াল টু 0, সো এটার টোটাল ফোর্সটা কী হয়ে গেল, 0 হয়ে গেল। তো এবার আমরা কথা বলবো কুণ্ডলীর তলের সাথে বা সারফেস এরিয়ার সাথে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল। তো আমরা কিন্তু অলরেডি অ্যাঙ্গেল নিয়ে কিছু কথা বলেছি, এই যে সাইন 90 হচ্ছে 1, সাইন 0 ডিগ্রি 0, কিন্তু এই যে আমার 90 ডিগ্রি বা 0 ডিগ্রি এগুলো কার অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার এই যে এবি ওয়্যার, এই এবি তারের সাথে সাপোজ এটা যদি আমার এবি তার হয় এই পাশটা, তাহলে এই যে এবি তার, এই এবি তারের সাথে আমার ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল, আমাদের ম্যাগনেটিক ফিল্ড এখানে কোন দিকে আসছিল, এদিকে। সো আমার এবি তারের সাথে এই যে এবি তারের সাথে ম্যাগনেটিক ফিল্ড কত, 90 ডিগ্রি। আর এই যে আমার বিসি তার, এই বিসি তারের সাথে আমার
ম্যাগনেটিক ফিল্ড কত 0 ডিগ্রি। তো এবি তার সাথে 90 ডিগ্রি সাইন 91, আর এই যে বিসি তার সাথে কত 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু কত 0। এবার আমরা কথা বলবো এই যে আমাদের কুণ্ডলী তার কি আছে, একটা ক্ষেত্রফল আছে বা একটা এরিয়া আছে, তাই না? সো এটা যদি আমার কি হয় কুণ্ডলী তল হয় বা আমাদের কয়েল সারফেস হয়, তাহলে তার সাথে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের একটা কি আছে, তার সাথে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের একটা অ্যাঙ্গেল আছে। যদি ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আসে, এটা যদি আমার কুণ্ডলী তল হয়, তো ম্যাগনেটিক ফিল্ড যদি এইভাবে আসে, তাহলে খেয়াল করে দেখো এই যে আমার কয়েল সারফেস বা কুণ্ডলী তল তার সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তো সবসময় তো 90 ডিগ্রি করে আসবে না, তাই না? একটু এভাবেও আসতে পারে বা একটু এভাবেও আসতে পারে, তাই না? সো এখন আমরা সেই অ্যাঙ্গেলটাই জয়েন করব। তো কিভাবে, যদি আমি সেই অ্যাঙ্গেলটা জয়েন করি, তাহলে আমার এই যে ফর্মুলাটা লিখলাম টাউ ইকুয়াল টু এন আই এ বি, এটা হয়ে যাবে হচ্ছে আমার, আমি লিখব টাউ ইকুয়াল টু এন আই এ বি কস ফাই। ওকে, এন আই এ বি কস ফাই। এবার আসি ফাইয়ের পরিচয়টা কি। ফাইয়ের পরিচয় হচ্ছে যদি আমার এটা যদি আমার কুণ্ডলী তল হয়, ওকে, আর চৌম্বক ক্ষেত্র যদি এইভাবে আসে, এইভাবে আসে, ক্লিয়ার? এটা আমার কুণ্ডলী তল আর চৌম্বক ক্ষেত্র যদি একটু বাঁকাভাবে আসে, তাহলে খেয়াল করে দেখো এই যে আমার কুণ্ডলী তল তার সাথে চৌম্বক ক্ষেত্র কি একটা অ্যাঙ্গেল তৈরি করলো না? এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার ফাই, ক্লিয়ার? সো আমি এখানে লিখলাম হচ্ছে কস ফাই। এখন চিন্তা করে দেখো তো কখন আমার টর্ক ম্যাক্সিমাম হবে, কখন হচ্ছে আমার টর্ক বা ঘূর্ণন কী হবে ম্যাক্সিমাম হবে। আমি কি ইউজ করলাম, আমি কজ ইউজ করলাম। তাহলে কজের ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়? কজের ভ্যালু ম্যাক্সিমাম হয় হচ্ছে যখন তোমার আই ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে, তার মানে কস ফাই অর্থাৎ কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1। তার মানে ফাই যখন কত হবে 0 ডিগ্রি হবে, তো ফাই 0 ডিগ্রি হলে কস ফাই কী হবে, আমার কস ফাই হবে হচ্ছে 1। আর আমরা জানি কজের ভ্যালু ম্যাক্সিমাম কত হয় 1 হয়। তো একটু আগে আমি কি বললাম, ফাই মানে আসলে কি, এটা যদি আমার চৌম্বক ক্ষেত্র হয় আর এটা যদি আমার কুণ্ডলী তল হয়, এখন চৌম্বক ক্ষেত্রটা যদি এইভাবে আসে, ক্লিয়ার? মানে কুণ্ডলী তলের সাথে তার এই যে অ্যাঙ্গেলটা, চৌম্বক ক্ষেত্র আর কুণ্ডলী তলের মাঝখানে অ্যাঙ্গেলটা কত আমার, এটাকে আমরা ফাই বলবো, ক্লিয়ার? এখন এই ফাইটা যখন 0 ডিগ্রি হবে, ফাই কখন 0 ডিগ্রি হবে, যখন চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তল বরাবর আসবে, ক্লিয়ার? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে আমার কুণ্ডলী তল, মানে এটার সারফেস, ক্লিয়ার? তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই। তো আমার যখন আমার ফাই ইকুয়াল টু 0 হবে, তো কস 0 ডিগ্রি কত 1 হবে, কজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তখন আমার টর্ক কী হবে ম্যাক্সিমাম হবে। তার মানে টর্ক ম্যাক্সিমাম হবে যখন আমার চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তল বরাবর আসবে, মানে তখন ফাইটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে আমার টর্ক কখন মিনিমাম আসবে? টর্ক মিনিমাম আসবে যখন আমার ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? কারণ আমরা জানি কস 90 ইকুয়াল টু কত 0, তাই তো? তার মানে এটা ধরো আমার কুণ্ডলী তল বা কয়েল সারফেস। এখন চৌম্বক ক্ষেত্র যদি এইভাবে আসে, ক্লিয়ার? চৌম্বক ক্ষেত্র যদি আমার এইভাবে আসে, তাহলে চিন্তা করে দেখো এটা আমার চৌম্বক ক্ষেত্র, তাই না? এটা চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমার কি কুণ্ডলী তল। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলী তলের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা কি বলি ফাই বলি। তো এই ক্ষেত্রে ফাইটা আমার কত 90 ডিগ্রি, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমার টর্ক হবে মিনিমাম, ক্লিয়ার? কারণ তখন ফাই ইকুয়াল টু 90 আর কস 90 ইকুয়াল টু কত 0। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে তাহলে বি কস ফাই, এই বি কস ফাইটা তাহলে আসলে কি? এই যে বি কস ফাই এটা তার মানে কি? তার মানে বি কস ফাই হচ্ছে কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ বা কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের বা ম্যাগনেটিক ফিল্ডের কি কম্পোনেন্ট। একটু খেয়াল করে দেখো, এটা ছিল আমার কুণ্ডলী তল, এটা ছিল আমার কি চৌম্বক ক্ষেত্র। সো এটা যদি আমার ফাই হয়, এটা যদি আমার ফাই হয়, তাহলে কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ কী হবে বি কস ফাই, তাই না? তার মানে এটা হচ্ছে আমার বি কস ফাই মানে আসলে কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের একটা উপাংশ। তো যখন আমার অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে 90 হয়ে যাচ্ছে, তখন কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ বা কম্পোনেন্ট কি বি কস 90,
তাই না? সো বিকজ 90 কিন্তু 0। আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে আসি, সেটা হচ্ছে ধরো আগের মতোই এটা আমার কুণ্ডলী তল, ওকে, আর এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। এবং এই টপিকটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, সেটা কি, এটা কুণ্ডলী তল আর আগের মতোই এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। এখন আমি কি করলাম, কুণ্ডলী তলের সাথে একটা পারপেন্ডিকুলার বা লম্ব চিন্তা করলাম। এটা হচ্ছে আমার কুণ্ডলী তল বা এই যে আমার ABCD, এটার সারফেস এরিয়া। তো চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা আগের মতোই। সো এটা কী হবে আমার, এটা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটা। এখন আমি কুণ্ডলী তলের সাথে একটা পারপেন্ডিকুলার চিন্তা করলাম, ক্লিয়ার? এটা আমার কুণ্ডলী তল, এটা আমার চৌম্বক ক্ষেত্র। সো এটা কি আমার, এটা হচ্ছে আমার ফাই, আর এটা হচ্ছে আমার কুণ্ডলী তলের সাথে লম্ব, ক্লিয়ার? তোমরা এই ছবিটা চিন্তা করতে পারো, এই ছবিতে এটা হচ্ছে আমার সারফেস এরিয়া, আর এটা কি আমার, এই বি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, ক্লিয়ার? তো কুণ্ডলী তলের সাথে আমার চৌম্বক ক্ষেত্র, তার অ্যাঙ্গেলটা কত, ফাই, ওকে। কুণ্ডলী তলের সাথে আমার চৌম্বক ক্ষেত্র বি, তার অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। আর এই যে আমার পারপেন্ডিকুলার, এটাকে এখানে দেখে কুণ্ডলী তলের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব বলে মনে হচ্ছে না, কিন্তু আসলে এটা আসলে কুণ্ডলী তলের সাথে লম্ব, মানে এইরকম আর কি, ক্লিয়ার? তো যখন তুমি এটা বোর্ডে আঁকতে যাবা তখন কিন্তু আসলে এইভাবেই আঁকা লাগবে, ক্লিয়ার? তো যেটা বলছিলাম, আমার এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে আমার কুণ্ডলী তলের উপর একটা লম্ব। সো এটা হচ্ছে আমার ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থেটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থেটা। তার মানে থেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলী তলের লম্ব। আবারও বলি, চৌম্বক ক্ষেত্রের সাথে বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কুণ্ডলী তলের লম্বের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার কত, থেটা, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ফাই, আর এটা হচ্ছে আমার থেটা। তো আমি কি বলতে পারি, ফাই প্লাস থেটা কি বলতে পারি, 90 ডিগ্রি। সো আমি লিখব ফাই প্লাস থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ফাই ইকুয়াল টু কত হবে আমার, 90 মাইনাস থেটা। এবার আমি যদি খেয়াল করে দেখো এই ফাইটা এখানে বসাই, তাহলে কি হবে, টাউ ইকুয়াল টু NIAB cos 90 মাইনাস থেটা, তাই না? আমি লিখতে পারি NIAB সাইন থেটা, কারণ cos 90 মাইনাস থেটা মানে হচ্ছে কি আমার সাইন থেটা, ক্লিয়ার? তো এটাও কিন্তু আমার একটা, এই যে টাউ ইকুয়াল টু NIAB, তার মতো এটাও কিন্তু আমার একটা ফর্মুলা। আর এইখানে এই যে সাইন থেটা, বা আরও ভালো মতো বললে এই যে থেটা, এই থেটা কি আসলে, এই থেটা হচ্ছে আমার কুণ্ডলী তলের লম্ব। মানে আমরা এই যে আমার সারফেস এরিয়া, তার সাথে আমরা অলওয়েজ একটা লম্ব বা পারপেন্ডিকুলার চিন্তা করব, ঠিক আছে? তো কুণ্ডলী তলের লম্বের সাথে আমার চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। আর এই যে আমার ফাই, এই ফাইটা হচ্ছে আমার কুণ্ডলী তলের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ। এখন এটা বোঝানোর কারণটা কি, কারণ তোমাদের বইতে দুইটা ফর্মুলাই আছে, এবং যখন তোমরা ম্যাথ করো তখন কি হয়, অনেক সময় কুণ্ডলী তলের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণটা দিয়ে দেয়, কুণ্ডলী তলের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ মানে ফাই দিয়ে দেয়। তো যদি ফাই দিয়ে দেয় এবং তুমি যদি ফাই ইউজ করে ম্যাথটা করো, তাহলে তোমাকে ইউজ করা লাগবে কস ফাই, ক্লিয়ার? আর অনেক সময় তোমাকে চৌম্বক ক্ষেত্রের সাথে বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কুণ্ডলী তলের লম্বের অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, মানে কি দেয়, এই থেটা দেয়, ক্লিয়ার? সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করা লাগবে হচ্ছে সাইন থেটা। একটু খেয়াল করে দেখো তো, বি সাইন থেটা আসলে কি, বি সাইন থেটা আসলে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থেটা, তাই না? এটা আমার চৌম্বক ক্ষেত্র বি। এখন আমি যদি বি সাইন থেটা লিখি, তার মানে কি আসলে এই অ্যাঙ্গেলটা আমার থেটা। তো বি সাইন থেটা মানে হচ্ছে আমার কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের রূপাংশ, মানে একই কথা, বি কস ফাই আর বি সাইন থেটা আসলে একই কথা, ক্লিয়ার? সো ম্যাথ করার সময় তোমাকে এটাই বুঝতে হবে যে তোমাকে কি থেটা দেওয়া আছে, এটা আমার থেটা, তোমাকে কি থেটা দেওয়া নাকি হচ্ছে ফাই দেওয়া। তো যেটা দেওয়া সে অনুযায়ী ঠিকমতো বসিয়ে ম্যাথটা করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন ছোটো একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই যে আমার এবি সাইন থেটা, এই এবি সাইন থেটাকে আমি কি লিখতে পারি, এ ক্রস বি ভেক্টর থেকে, তাই না? তো আরেকটা ব্যাপার মনে করাই যে আমরা যখন দুইটা ভেক্টরকে ক্রস গুণ করি তখন কি পাই, আরেকটা ভেক্টর রাশি বা আরেকটা ভেক্টর কোয়ান্টিটি পাই, তাই না? এবং সেটা বোঝার জন্য আমরা এখানে একটা ইউনিট ভেক্টর বা একটা একক ভেক্টর ইউজ করি। তার মানে এ ক্রস বি করে আমরা যেটা পাচ্ছি সেটা একটা ভেক্টর, তাই না? তো এই যে আমার ভেক্টরটা,
এই ভেক্টরেরও কি আছে, একটা ডিরেকশন আছে। তার ডিরেকশন কোন দিকে তোমাদের জানা উচিত অবশ্যই, যে এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এ ক্রস বি যদি আমি করি, এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে হাত ঘোরাবো, এটা হচ্ছে আমার এ ক্রস বি এর দিক। মানে এ ক্রস বি করে আমি যে ভেক্টরটা পাচ্ছি তার ডিরেকশন হবে এ আর বি এর সাথে অলওয়েজ কি পারপেন্ডিকুলার। ক্লিয়ার? সো এখানে আমি যেটা করতে পারি, টাউ ইকুয়াল টু এন আই এ বি, আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি টাউ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। ওকে, সো টাও অবশ্যই কি একটা ভেক্টর, কারণ এ ক্রস বি করে আমরা কি পাচ্ছি, টাও পাচ্ছি। সো এটাও আমরা একটা ফর্মুলা। ক্লিয়ার? যদিও এটা আমাদের ম্যাথে খুব একটা লাগবে না, আমাদের ম্যাথে লাগবে হচ্ছে এইটা অথবা এইটা। এখান থেকে আরেকটা ফর্মুলা বলি, সেটা তো চৌম্বক ভ্রামক বা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে টাও ইকুয়াল টু এন আই এ। ওকে, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট, তো এটাও তোমাদের মাঝে মধ্যে লাগতে পারে। ওকে, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। তো আশা করি টপিকটা বোঝা গেল যে যদি একটা কুণ্ডলী বা একটা কয়েলকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে চৌম্বক ক্ষেত্রটা তার উপর কী করবে, একটা প্রত্যেকটা তারের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। চৌম্বক ক্ষেত্রে কিন্তু আগের মধ্যেই ফোর্স অ্যাপ্লাই করবে, কিন্তু যেহেতু আমার তার দুইটা, একটা তারের উপর ফোর্স কোন দিকে, পিছনের দিকে, এই তারের উপর ফোর্স কোন দিকে, সামনের দিকে, ফলে আমার কি করবে, কয়েলটা এরকম ঘুরে যাবে। তার মানে টর্ক, এবং সেই টর্ক হচ্ছে আমার টাও ইকুয়াল টু এন আই এ বি, টাও ইকুয়াল টু এন আই এ বি কস ফাই বলেছি আমি কি, আর টাও ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এটা হচ্ছে আমার চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। এবার হচ্ছে আমার নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে যদি একটা অ্যাটমে, আমরা জানি কি অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে কে ঘোরে, ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনের জন্য কী তৈরি হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড। তো একটা ইলেকট্রনের জন্য কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, আমরা এখন সেটাই বের করব।